যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল, তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে শিক্ষার্থী বিক্ষোভ ও পুলিশ ও ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর দেশ থেকে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টায় নিযুক্ত করে অন্তর্বর্তী সরকার গঠন করেন। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে ছিল বেআইনি হত্যা, গুম, নির্যাতন, নির্বাচনের গ্রেপ্তার, সাংবাদিক ও সমালোচকদের প্রতি হুমকি, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার সীমান্ত এবং শ্রমিক অধিকার হরণের ঘটনা। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকার আগের সরকারের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একযোগ কাজ করেছে। দেশের প্রচলিত বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কাজে লাগিয়ে মানবাধিকার লঙ্ঘনের অপরাধের জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে, তথাপি মানবাধিকার সংস্থার কিছু গুরুতর উদ্বেগ এখনও বিদ্যমান।